আমার ঘাড়ের সার রক্তটা আমার থেকে যতটা কাছে, তার চাইতেও মৃত্যুটা আরো অধিক পরিমাণ কাছে। তাহলে আমার ঘাড়ের রক্ত আমার শরীরের ভিতরে, তাহলে মৃত্যুটা হবে কি আমার অন্তরের ভিতরে। অর্থাৎ তোমার অন্তরের ভিতরে সর্বদাই মৃত্যু নামক জিনিসটাকে জীবিত করে রাখো। কথা কি বুঝে আসছে? যে মৃত্যু নামক জিনিসটা তোমার অন্তরের ভিতরে গেঁথে রাখো, যে এখন আমি ডান দিকে ফিরে গাড় ফিরেছি, কিন্তু আল্লাহ হুকুম হয়ে গেলে আমি বান্দার ডান দিকে গাড় ফিরাবার অবস্থায় থাকলে বাম দিকে ফিরাবার মতো কোনো শক্তি থাকবে না, অথবা বাম দিকে গাড় ফিরানো অবস্থায় থাকলে ডান দিকে ফিরাবার মতো কোনো শক্তি থাকবে না। এমনি ভাবে তোমার মৃত্যুটাকে স্মরণ করতে বলেছে। আর সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে যে রব্বি কারীম আমি গুনাহগার, হে রব্বি কারীম আমি গুনাহগার, এই যে তওবা করলাম এই তওবার ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি পরিমাণ তওবা করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহর রাসূল, যে রাসূলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যত পয়গম্বর দুনিয়ার জামিনের উপরে পাঠাইলাম, কোন এক পয়গম্বরের এক বিন্দু পরিমাণ গুনাহ নাই। সেই যেই রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে গুনাহ নাই, সেই রাসূলও প্রতিদিন 100 বারের অধিক পরিমাণ তওবা করে থাকতেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে বলেছেন তোমরা অধিক পরিমাণে তওবা করো। কিন্তু আমরা তো তওবাই করি না। করি? আমরা সর্বজোর হলে 5 ওয়াক্ত নামাজে 5 বার, এর অধিক পরিমাণ যায় না। আবার অনেকে 5 ওয়াক্ত নামাজে 5 বারও পড়ে কিনা সন্দেহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাকে সঠিক ভাবে খুশুর সহিত তাওবা করার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে 23 পারার ভিতরে বলে দিয়েছেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার মধ্যে যে বান্দা একের পর এক গুনাহ করতেছ, দুনিয়ার মধ্যে যে বান্দা আল্লাহর হুকুম অমান্যতা করতেছ, তোমরা ভালো করে শুনে রাখো রে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে আমার কিয়ামতবাসীরা, ও আমার কিয়ামত ময়দানের বান্দারা, এই কিয়ামতের ময়দানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার নেককার বান্দা দ্বারা সাজাইব। আর তোমরা যারা গুনাহগার আছো আমার কিয়ামতের ময়দান থেকে তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও কিয়ামতবাসীরা, ও কিয়ামতের ময়দানে আমার বান্দারা, এই কিয়ামতটা শুধু সাজাবো আমার নেককার বান্দা দ্বারা। আর আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আর যারা গুনাহগার আছো তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো নগণ্য গুনাহগারকে আলাদা করে দিবে। আর কিয়ামতের ময়দানে ওখানে শুধু নেককার বান্দাদেরকে সাজাইবে। এখন আপনার মনে আমার মনে প্রশ্ন জাগে যে রব্বি কারীমের কাছে যখন আমরা যাব আল্লাহর কাছে কি দরখাস্ত দিব? যে রব্বি কারীম আমিও তো একজন নেককার বান্দা। এই কথা যদি আমরা বলি, এ কথা কি বলতে পারবো? কারণ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কেমনে আল্লাহর কাছে যাই করব যে আল্লাহ আমাকে আলাদা করো না, আমি তো একজন নেককার বান্দা? পারবো আমরা? এই কথা পারবে কারা? যারা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
তারাই পারবে যারা মুখলিসিন, যারা মুখলেস বান্দা, যারা নেককার বান্দা। নেককার বান্দা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা হালাল রুজি উপার্জন করেছে, যারা হারাম থেকে বাঁচিয়া রয়েছে, তারাই হলো মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দা। এজন্য এখন আপনি আমি কেন নেককার বান্দা হতে পারবো না? আমার ভাই যদি নেককার হতে পারে, আমার বন্ধু যদি নেককার হতে পারে, তাহলে আমি কেন নেককার হতে পারবো না? এজন্য প্রত্যেকটা আল্লাহর বান্দার প্রতিজ্ঞা নিতে হবে যে মহান রব, আপনি আমার তাওবার মাধ্যমে আমাকে হেদায়েত নসিব করেন, আমাকে এই তাওবার মাধ্যমে হেদায়েত নসিব করে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দেন এবং হালাল পথে চলার তৌফিক দিয়ে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলার তৌফিক দিয়ে দেন। কিন্তু আমরা তো কখনোই এই দোয়া পড়ি না। পড়ি? আমরা সারা দিনেও একবার বলেছি, আল্লাহ আমাকে নেককার পথে চলার তৌফিক দেন, আমাকে হেদায়েত নসিব করেন, আমাকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন। এ কথা মনে হয় 10 দিনেও একবার বলছি কিনা সন্দেহ। তাহলে আল্লাহ বলছে কি, আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ তো আপনাকে জোর করে দিবে না। আদ-দুআউ মুখলুল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে ইবাদত মনে করেছেন। আল্লাহর রাসূল বলছে দোয়াটাও হলো ইবাদত। খালি নামাজ পড়লে ইবাদত এমনটা নয়, দোয়াটাও ইবাদত। তোমরা দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় দোয়া কবুল করে এটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না? এজন্য সর্বদাই আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। অনেকে আছে শুধু নিজেরটা চাইতেছে, নিজের জন্য দোয়া করতেছে, এমনটা নয়। আপনি নিজের জন্য সর্বপ্রথম দোয়া চাবেন, এরপরে পাড়া প্রতিবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, তামাম পৃথিবীর সকলের জন্য দোয়া চাইতে হবে। কারণ একের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। দোয়ায় কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়ায় কৃপণতা করে। কথা কি বুঝে আসছে? কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়ায় কৃপণতা করে। কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজে কৃপণতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে যে চোর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজে চুরি করে। এই কেলাকসু এইগুলো যে চুরি করে এটা চোর না। শ্রেষ্ঠ চোর হলো ওই ব্যক্তি, নামবারি চোর হলো ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে, যে রোজার ভিতরে চুরি করে, যে ইসলামের ভিতরে চুরি করে। এজন্য ন্যায় পথে চলতে হবে, অন্যায়কে ছাড়তে হবে। এখন আমরা বর্তমান জামানার প্রেক্ষাপটে দেখা যায় অনেকে অন্যায়ের সাথে জড়িত আছে, অনেকে গায়ের বল শক্তি আছে, এই শক্তি দিয়ে আমরা অন্যায়ের পথে জড়িত আছি। ওই সকল ভাইদেরকে বলবো যে অন্যায় পথ থেকে ছাড়তে হবে। কারণ আজ আছেন, কাল এই টাইমে আপনার জানাজাও হতে পারে, পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এজন্য অন্যায় থেকে বিরত থাকতে হবে। আপনি যদি অন্যায় করেন, আপনার উপরে কিয়ামত পর্যন্ত লানত চলে যাবে। আর আপনি যদি নেক কাজ করতে পারেন, ওই নেকের বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশেষ করে অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকব। বর্তমান জামানায় ডানে বামে সামনে পিছনে তাকাইলে দেখা যায় সব জায়গায় অন্যায় কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় অন্যায় কাজ চলতেছে। আর এই অন্যায়কে মানুষ দেখেও প্রতিবাদ করে না, কোনো প্রতিবাদ নাই। এজন্য ওই ভাইদেরকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অন্যায় করবে তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, কিয়ামতের ময়দানে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর এই জাহান্নাম কাদের দ্বারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন
জাহান্নাম ওই সকল ব্যক্তির দ্বারাই হবে যারা দুনিয়ার বসে আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, মানুষের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। ওই মানুষগুলা জাহান্নামে ঢুকিয়ে জাহান্নাম পূর্ণ করবে। কথা কি বুঝে আসছে? লাস্টে বলছে কি, ওই মানুষগুলা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে জাহান্নাম পূর্ণ করবে। অর্থাৎ আপনার মতো আমার মতো দেহবান মানুষ জাহান্নামে ঢুকাইয়া তারপর জাহান্নামের লাকড়ি বানাবে। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে আপনি, আমি, আমার মতো দেহওয়ালা মানুষ, আপনার মতো দেহওয়ালা মানুষ যখন জাহান্নামে নিক্ষেপ করে আপনার দ্বারা আমার দ্বারা লাকড়ি বানাইবে, তা লাকড়ি দিয়েই পর জাহান্নাম পূর্ণ করবে। কথা কি বুঝে আসছে? আর আপনি আমি চাই ইচ্ছা করে কেউ আগুনের মধ্যে হাতটা ঢুকাই দিতে? কেউ চাবো? তাহলে ইচ্ছা করে যদি আপনি যেইভাবে আগুনের ভিতরে আপনার হাতটা ঢুকাইতে চান না, তেমনি ভাবে দুনিয়ার মধ্যে সকল অপকর্ম থেকে, সকল অন্যায় থেকে বাঁচার জন্য ন্যায় পথে আসতে হবে। কথা কি বুঝে আসছে? সকল অন্যায় থেকে বাঁচার জন্য যেইভাবে দুনিয়ার মধ্যে আপনি আগুনের ভিতরে আপনার হাতটা দিতে চান না, তাহলে দুনিয়ার অন্যায় কাজে যখনই আপনি লিপ্ত হবেন তখনই আপনি আগুনের মধ্যে হাত কিন্তু এমনি চলে যাবে। এজন্য দুনিয়ার আগুন যতটা শক্তিশালী, তার চাইতেও 70 গুণ শক্তিশালী হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী হলো জাহান্নামের আগুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুম ফায়াকুন, আল্লাহ যেটা বলবে বলার সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে। এজন্য ওই রবের কাছে দরখাস্ত করব, রব্বি কারীম, এতদিন যা অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, নাফরমানি করেছি, যত কিছুই করেছি, মনের জানতে করেছি, অজান্তে করেছি, কিন্তু আমাদের জন্য তো আপনি বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সকলের পান করতে হবে। রব্বি কারীম, এতদিন বুঝি নাই, আজকে বুঝেছি। রব্বি কারীম, আজকে এই বোঝার ওসিলায় আমার কোনো ক্রেডিট নাই, কোনো আমল নাই, কিন্তু আজকে যে বুঝতে পারছি, বুঝে আপনার কাছে তওবা করছি, এই বোঝার ওসিলা আমাকে মাফ করে দেন। কোনো আমলের বিনিময় না, কিন্তু জাহান্নাম যে একটা ভয়াবহ, এইটা যে আমার মেধায় ধরছে, এটা যে আমি জানতে পারছি, এই জানার ওসিলায়, বোঝার ওসিলায়, আজকে তওবার ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ চাইলে সঠিকভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ চাইলে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখলিস মুমিন বান্দা হওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।